শরীয়তপুরের সেই ধর্ষণের ঘটনাটি দেখে আমরা অবাক হয়েছিলাম বা তীব্র নিন্দা জানিয়েছিলাম। ভেবেছিলাম আমাদের শরীয়তপুরের মানুষ এত খারাপ। না ভাই, এটা সত্যি না। ওই মেয়েটা জঙ্গলে মানে বন বিভাগে গিয়েছিল তার পরকীয়া প্রেমিককে নিয়ে ঘুরতে যাওয়ার পর সেখানে সে কট খায়। অনেক ছেলেপেলেরা দেখে তাদেরকে কট দেয়, তাও সন্ধ্যার পরে। বুঝতেই পারছেন কেন গিয়েছিল, বাকিটা আমি মুখে বলবো না, আপনারা বুঝে নেন। তো মিডিয়ার সামনে এসে কি বললো, আমাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। ও মাই গড! আরে মাইয়া, তুমি তোমার নিজের বদনাম করো নাই, তুমি পুরো শরীয়তপুরকে সারা বাংলাদেশের কাছে পচিয়ে দিয়েছো। শরীয়তপুরের ছেলেরা এতই খারাপ নয়। তুমি যে কাজটা করেছো পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। এটা কেন করেছো? তোমার ইজ্জতটা কি বেড়েছে? তোমার ইজ্জত, মান, সম্মান সব ধুলোয় মিশে গেছে। সারা জীবনের জন্য তুমি সমাজের কাছে ছোট হয়ে গেছো। আবার বোরকা পরে, মুখোশ পরে তুমি ইন্টারভিউ দাও, তুমি কান্না করো। তুমি যে আহাজারি করেছো, তুমি যে কান্না করেছো, এত অভিনয় কই পাইছো ভাই? এত অভিনয় কিভাবে জানো? হায় রে! আসলেই মানুষ বলে নারী অভিনয়ের সেরা, তাও আবার আমাদের শরীয়তপুরের নারী। আমি সব নারীদেরকে বলছি না, সব মেয়েরা এক হয় না। আমি তার কথাই বলছি যে মেয়েটা দর্শন না হয়েও দর্শনের কথা বলেছে, এবং কি মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়ে আহাজারি করে সে ইন্টারভিউ দিয়েছে। যাদের নামে মিথ্যা রটারটি হয়েছে আর যারা এর পেছনে আছে বা যারা এই মানুষগুলোকে ফাঁসিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন করছি, মানহানির কঠিন বিচারের আবেদন করছি। এই মেয়েটিকে আইনের আওতায় এনে তাকে সাবধান করা উচিত। তাকে দেখে যেন সবাই শিক্ষা পায়, আর যেন কোনো মেয়ে কোনো ছেলের বিরুদ্ধে অযথা কোনো জেলার বিরুদ্ধে, আপনারা একটা জিনিস ভাবছেন, ওই মেয়ের কিন্তু মান সম্মান শেষ হয় নাই, শেষ হয়ে গেছে আমাদের শরীয়তপুরের মান সম্মান। আমাদের শরীয়তপুরকে ছোট করে দিয়েছে। তাই আমি বলছি এর কঠিন বিচার হওয়া দরকার। আপনারা কি বলেন? ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এক্সাম শেষে হলে